হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। শুভ শুভ সকাল। বিকাশ থেকে মোহাম্মদ নাঈম ইসলাম কথা বলছিলাম। সময় তো পাচ্ছেন বিকাশ থেকে। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, এখান থেকে কোন এক এজেন্ট দোকানদারের ভুল কমপ্লেনের জন্য আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। এই ব্যাপারে কোন এজেন্ট দোকানদার কল বা এসএমএস এর মাধ্যমে জানিয়েছে স্যার? ওই হ্যাঁ, এনা আগে আমাকে মোবাইল করছিল একটা দোকানের থেকে। যে এখান থেকে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনার অ্যাকাউন্টটি বন্ধ আছে কি বন্ধ রেখে দিবেন নাকি চালু করে নেবেন? না, না অ্যাকাউন্ট চালু করে দেন। আমার টাকা পাঠায়, আমার টাকা লাগবি তো। জি, চালু করার জন্য ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে এখান থেকে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন, এটা কি আপনার নিজস্ব এনআইডি কার্ডের মাধ্যমে খুলেছেন নাকি ফ্যামিলিগত এনআইডি কার্ড ছিল? না, এনআইডি যেটা সেটা তো আমার বাড়িয়ালির এনআইডি কার্ড দিয়ে খোলা। জি, ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে এখান থেকে স্যার আপনি আমাদেরকে কিছু সঠিক ইনফরমেশন দিতে পারবেন? এখান থেকে আপনার যে বর্তমান যে বিকাশের যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা, এটা কয় টাকা কয় পয়সা আছে আমাদেরকে নির্দিষ্টভাবে এটা বলতে পারবেন স্যার? ওটা চেক করা লাগবে। এখন তো কর পাচ্ছি না, দেখনো না আগে মনে ভুলে গেছি কয় টাকা বেনা আছে, দেখা লাগবে। যে এখান থেকে আপনার বর্তমান যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা, এটা কয় টাকা কয় পয়সা আছে স্যার? এটা স্যার, নির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে। স্যার এটা দেখা লাগবে। এটা দেখে আমি আপনি করছি না পরে। জি, আপনি এটা চেক করুন, আপনার লাইনে আছে। আচ্ছা স্যার, আমাকে না 2 মিনিট পরে মোবাইল করেন। জি। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যালো? দেখেছেন এটা? হ্যালো? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, 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 বলেন। জি স্যার, এখান থেকে দেখেছেন এটা চেক করে? ও আপনি 231 টাকা দেখনো। জি, এখান থেকে কয় টাকা যাচ্ছে স্যার ওখানে? 231 টাকা। ওকে, ধন্যবাদ স্যার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই অ্যাকাউন্টের পাশাপাশি একটা নগদ অ্যাকাউন্ট ইউজ করেন। এটা সঠিক আছে স্যার? না, নগদ অ্যাকাউন্ট তো ব্যবহার করি না। কে জানে, আমি কর পাচ্ছি না। জি স্যার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার, এখান থেকে আপনি যেখানে আছেন এইখান থেকে যে কোনো একটা বিকাশ বা নগদের এজেন্ট দোকান, এটা আনুমানিক কত দূরে স্যার? এর থেকে আপনি 2 মিনিটের রাস্তা। জি স্যার, এখান থেকে এজেন্ট দোকানে গিয়ে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কমপ্লেনটা তুলবেন স্যার? এটা কি আপনার জানা আছে স্যার? এলে কে অ্যাকাউন্টে মিশে কে কমপ্লেন করছে না করছে আমি তো এলে বোঝা পারছি না। কে বেন কুত্তে টাকা জি পাঠাচ্ছে স্যার, এখান করছে, থেকে আমার অ্যাকাউন্ট তো স্যার টাকা এখান থেকে আসেইনি। আপনি যদি স্যার আমি আপনাকে বলি স্যার, এখান থেকে এজেন্ট দোকানদারের কমপ্লেনের কারণে আপনার ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি পেমেন্ট এই 4টা অপশন বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে এজেন্ট দোকানদার পরবর্তীতে তার ভুলটি বুঝতে পেরে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিয়ে এজেন্ট দোকানদারের অর্থ টাকাটা আপনার ব্যালেন্সে জমা করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনার অ্যাকাউন্টটি বন্ধ আছে, এটা কি বন্ধ রেখে দিবেন নাকি চালু করে দিবেন? না, 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 অ্যাকাউন্ট চালু করেন। চালু করার জন্য ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে এখান থেকে স্যার আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন, এটা আপনার নিজস্ব এনআইডি কার্ডের মাধ্যমে খুলেছেন, তাই না? এখান থেকে স্যার যে এজেন্ট দোকানদার আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কমপ্লেন করেছে, এই ব্যাপারে আপনি আমাদের বিকাশ কোম্পানি থেকে কোনো প্রকার এসএমএস বা নোটিশ পেয়েছেন যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ রাখা হচ্ছে? ইনকে নোটিশ তো আমি পাইনি। জি স্যার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টটি না জানিয়ে বন্ধ রাখার জন্য আমাদের বিকাশ কোম্পানি থেকে আপনাকে একটা ক্ষতিপূরণ বোনাস দেওয়া হয়েছে 7,300 টাকা। সেক্ষেত্রে এখান থেকে স্যার আপনি যে এখানে আছেন, এখান থেকে যে কোনো একটা বিকাশ বা নগদের এজেন্ট দোকানে গিয়ে আপনি কিভাবে কমপ্লেনটা তুলবেন, এটা কি আপনার জানা আছে স্যার? না তো। জি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনি এরকম ঝামেলার সম্মুখীন আগে পাশে কখনো হননি, তাই না? না, 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 সেক্ষেত্রে এখান থেকে স্যার এইটা আপনার আমি কাছে বুঝলু না। আমার থেকে টাকা পাঠালো, আমি করছে টাকা পাঠাচ্ছে, টাকা অ্যাকাউন্টে বলে ইয়ে হয়ে আছে। আমি তো অ্যাকাউন্টের টাকা দেখলো না, অ্যাকাউন্টে দেখলো 231 স্যার টাকা। এখান থেকে এজেন্ট দোকানদারের কমপ্লেনের কারণে আপনার ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি পেমেন্ট এই 4টা অপশন বন্ধ রাখা হয়েছে। এই 4টা অপশন চালু করার সাথে সাথে এজেন্ট দোকানদারের অর্থ টাকা সহ আপনার যে বোনাসের অর্থ টাকা, এটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্যার এখান থেকে স্যার আমরা একটা কোম্পানির ডিভাইস নাম্বার দেবো, আপনি নাম্বারটি নোট করে নেবেন। আপনার কাছে খাতা কলম আছে স্যার? না তো, খাতা কলম নাই তো। মানে আপনার পাশে আদার্স কোনো ফোন নাই? আমরা একটা নাম্বার দিলে নাম্বারটা নোট করে নিতে পারবেন? আচ্ছা দাঁড়ান, আমি একটা কলম পাইছি, দেখিচ্ছি, দাঁড়ান। এই নাম্বারটা উঠানো করে স্যার। দাঁড়ান, টুনি একটা কলম নিয়ে আসো তো। টুনি একটা কলম নিয়ে আসো তো না। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, নাম্বার কলম কলম পাইছি। কোন কি লেখমু? যে নাম্বারটা উঠাবেন হ্যাঁ, নাম্বারটা আমাদের কোম্পানি থেকে একটা ডিভাইস নাম্বার দেবো, এই নাম্বারটা উঠাবেন 88 88 01 01 98 98 55 ডবল 5 ডবল 5 ডবল 5 ডবল হ্যাঁ, 55 ডবল 5 ডবল 5 98 98
004 004 4 4 জি স্যার, নাম্বারটি বলুন তো। 88 হ্যাঁ 880198। হ্যালো, হ্যাঁ স্যার, নাম্বারটি বলুন। 01985598004, তাই না? 559804। হ্যাঁ 4। হ্যাঁ এখান থেকে স্যার, আপনি যদি এখান থেকে স্যার এজেন্ট দোকানদারকে জানিয়ে বা এজেন্ট দোকানদারের কাছে বলে যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কমপ্লেনটা তুলতে যান, তাহলে এজেন্ট দোকানদার আপনার কাছ থেকে 10,200 টাকা দাবি করবে। সেই ক্ষেত্রে আপনি আপনার মূল্যবান মতামতটি জানাবেন স্যার, আপনি এটা টাকা খরচ করে নেবেন নাকি ফ্রিতে নেবেন। 10,010 এটি টাকা তো আমার অ্যাকাউন্টে নেই। মানে আপনি যদি এজেন্ট দোকানদারকে জানিয়ে কমপ্লেনটা তুলতে যান যে ভাই আমার অ্যাকাউন্টে কোন এজেন্ট দোকানদার কমপ্লেন করেছে, কমপ্লেনটা তুলে দিন, তাহলে এজেন্ট দোকানদার আপনার কাছ থেকে 10,200 টাকা দাবি করে নেবে। সেই ক্ষেত্রে আপনি আপনার মূল্যবান না মতামত না না জানাবেন যে না আপনি না এটা না টাকা না, খরচ করে নেবেন নাকি ফ্রিতে নেবেন। ফ্রিত করে দেয় না, আমি ওটি রেগুটি পাবো। হ্যাঁ, ফ্রিতে নেওয়ার জন্য ধন্যবাদ। সেই ক্ষেত্রে এখান থেকে আপনি যে এজেন্ট দোকানে যাবেন, সেই এজেন্ট দোকানদার কি জানে যে আপনার অ্যাকাউন্টে বন্ধ আছে বা আপনার অ্যাকাউন্টে কোনো এজেন্ট দোকানদার কমপ্লেন করেছে? জানে না। না তো, আপনি এজেন্ট দোকানদারকে না জানিয়ে কিভাবে ফ্রিতে কমপ্লেনটা তুলবেন এটা আমরা আপনাকে বলে দিব। এখান থেকে আপনি প্রথমত অবশ্যই এজেন্ট দোকানে যাবেন সাধারণ কাস্টমার বা গ্রাহক সাথে লেনদেন করার জন্য। কিন্তু হ্যাঁ আপনি তো আসলে লেনদেন করতে যাচ্ছেন না, যাচ্ছেন নো, আপনি যাচ্ছেন এজেন্ট দোকানদারকে না জানিয়ে ফ্রিতে কমপ্লেনটা তুলতে, তাই না? হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি প্রথমত অবশ্যই এজেন্ট দোকানে যাবেন। এজেন্ট দোকানে গিয়ে 3টা কথা বলবেন যে ভাই একটা বিকাশ নাম্বারে টাকা পাঠানো যাবে। তখন অবশ্যই এজেন্ট দোকানদার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হ্যাঁ যাবে, কত টাকা। তখন যে এজেন্ট দোকানদার আপনাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে কমপ্লেন করেছে, উনি কত টাকার কমপ্লেন করেছে স্যার? 18,000 টাকা নেবেন না 8,000 টাকার কথা কছিল, খেয়াল নেই। 18,500 স্যার, তাই না? হ্যাঁ 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 18,500 টাকার কথা কছিল আমাকে। হ্যাঁ, তখন আপনি এজেন্ট দোকানদারকে বলবেন যে আমি 18,500 টাকা পাঠাবো। তখন কিন্তু অবশ্যই এজেন্ট দোকানদার আপনার কাছে একটা নাম্বার চাইতে পারে, পারে না? হ্যাঁ তখন আমাদের কোম্পানি থেকে আপনাকে যে ডিভাইস নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারটা তখন আপনি এজেন্ট দোকানদারকে দিবেন। কিন্তু প্রথমে যে 88টা আছে ফার্স্টে, হুম এই 88টা বাদ দিয়ে আপনি 01985598004 এই 11 সংখ্যার নাম্বারটা এজেন্ট দোকানদারকে দিবেন, যাতে এজেন্ট দোকানদারের ফোন থেকে এজেন্ট দোকানদার ওই 11 সংখ্যার নাম্বারে 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করে বা ট্রাই করে। তাহলে তখন এজেন্ট দোকানদারের ফোন থেকে তাহলে ডবল এইট বাদ দিয়ে দিমু। হ্যাঁ, মানে 88টা এজেন্ট দোকানদারকে বলবেন না, যাতে এজেন্ট দোকানদার বুঝতে না পারে যে এটা কোম্পানির ডিভাইস নাম্বার। এই জন্য আপনি চালাকি করে 88টা বাদ দিয়ে বলবেন 01985598004 এটা এজেন্ট দোকানদারকে বলবেন। যখন এজেন্ট দোকানদারের ফোন থেকে এই নাম্বারে এজেন্ট দোকানদার 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবে বা ট্রাই করবে, এজেন্ট দোকানদার আপনাকে সাথে সাথে বলবে যে ভাই এটা কি নাম্বার দিয়েছেন, এই নাম্বারটিতে লেনদেনটা বন্ধ আছে, অন্য একটা নাম্বার দিন। স্যার, আপনি লেনদেনও করবেন না, এজেন্ট দোকানদারকে অন্য কোনো নাম্বারও দিবেন না। আচ্ছা আপনি বুদ্ধি করে বা চালাকি করে এজেন্ট দোকানদারকে বলবেন যে হয়তো বাসা থেকে নাম্বারটা দিয়েছে, ভুল দিয়েছে, আমি পরে এসে ভরে নিয়ে যাবো। জাস্ট সেই কথা বলে দোকান থেকে চলে আসবেন। সাথে সাথে আমাদের কোম্পানি থেকে ইউ হ্যাভ সাকসেসফুল একটা এসএমএস যাবে। এসএমএসটা যাওয়ার সাথে সাথে এজেন্ট দোকানদারের অর্থ টাকা সহ আপনার যে বোনাসের অর্থ টাকা এটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এজেন্ট দোকানদারের সাথে কথা বলে তার টাকাটা তাকে ব্যাক করে দিবেন। আর আপনার যে বোনাসের যে অর্থ টাকা এটা চাইলে আপনি আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন বা পরবর্তীতে অন্য কোনো দোকান থেকে তুলে নিতে পারবেন। আমি আপনি কথাই বুঝলো না, এত তাড়াতাড়ি করলে কেমনে বুঝবো আমি? আমি আপনাকে বলছি স্যার, এখান থেকে আপনি এজেন্ট দোকানে যাবেন, তার 3টা কথা বলবেন যে ভাই একটা বিকাশ পার্সোনাল নাম্বার টাকা পাঠালেই যাবে। এজেন্ট দোকান মানে আমার বাড়ির ধারে তো একটা দোকান আছে বিকাশের, ওটি দামু। হ্যাঁ, আপনি যে কোনো একটা এজেন্ট দোকানে গেলেই হবে। আপনি প্রথমত অবস্থায় এজেন্ট দোকানে যাবেন, এজেন্ট দোকানে গিয়ে 3টা কথা বলবেন যে ভাই একটা বিকাশ নাম্বারে টাকা পাঠানো যাবে, কত টাকা? 18,500 টাকা। যখন এজেন্ট দোকানদার আপনার কাছে লেনদেন ভাই আমার কাছে তো এখন 18,500 টাকা নেয়, আমি কেমনে দিমু? এখান থেকে আপনি তো লেনদেন করতে যাচ্ছেন না, এজেন্ট দোকানে যাচ্ছেন নো, আপনি যাচ্ছেন কি এজেন্ট দোকানদারকে না জানিয়ে কমপ্লেনটা তুলতে, তাই না? হ্যাঁ 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 সেই ক্ষেত্রে আপনি এজেন্ট দোকানে গিয়ে প্রথমত অবস্থায় কি বলছেন যে ভাই একটা বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো যাবে।
তখন অবশ্যই এজেন্ট দোকানদার আপনাকে বলবে যে হ্যাঁ আপনি কত টাকা। তখন এজেন্ট দোকানদার আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কমপ্লেন করেছে। উনি কত টাকার কমপ্লেন করেছে স্যার? 18,500 লয়। হ্যাঁ 18,500। তখন আপনি এজেন্ট দোকানদারকে বলবেন যে আমি 18,500 টাকা পাঠাবো। তখন অবশ্যই এজেন্ট দোকানদার আপনার কাছে লেনদেন করার জন্য একটা নাম্বার চাইবে না? তখন হ্যাঁ আমাদের কোম্পানি থেকে আপনাকে যে ডিভাইস নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারটা তখন আপনি এজেন্ট দোকানদারকে দিবেন। যখন এজেন্ট দোকানদারের ফোন থেকে এই আমাদের ওই ডিভাইস নাম্বারে ডবল এইট বাদ দিয়ে দিব না? হ্যাঁ ডাবল এইটটা বাদ দিয়ে দিবেন যাতে এজেন্ট দোকানদার বুঝতে না পারে যে এটা আমাদের কোম্পানির ডিভাইস নাম্বার। যাতে এজেন্ট দোকানদারের ফোন থেকে এজেন্ট দোকানদার 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করে। যখন এজেন্ট দোকানদারের ফোন থেকে আমাদের কোম্পানির সার্ভার নাম্বারে এজেন্ট দোকানদার 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবে বা ট্রাই করবে, এজেন্ট দোকানদারে আপনাকে সাথে সাথে বলবে যে ভাই এটা কি নাম্বার দিয়েছেন, এই নাম্বারে লেনদেন বন্ধ আছে, অন্য একটা নাম্বার দিন। আপনি যখন এজেন্ট দোকানদারকে বুদ্ধি করে বা চালাকি করে বলবেন যে বাসা থেকে নাম্বারটা দিয়েছে, হয়তো ভুল দিয়েছে, আমি পরে এসে ভরে নিয়ে যাবো, জাস্ট এ কথা বলে দোকান থেকে চলে আসবে। সাথে সাথে আমাদের কোম্পানি থেকে ইউ হ্যাভ সাকসেসফুল একটা এসএমএস যাবে। এসএমএসটা যাওয়ার সাথে সাথে এজেন্ট দোকানদার অত টাকা সহ আপনার যে বোনাসের অত টাকা এটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ও তাহলে 18,500 টাকা আমি লিয়ে দোকানত যাবো এখন? নো মানে এখান থেকে আপনি তো স্যার লেনদেন করতে যাচ্ছেন না, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। এখান থেকে আপনি যাচ্ছেন এজেন্ট দোকানদারকে না জানিয়ে কমপ্লেনটা তুলতে। এই জন্য প্রথমত অবস্থায় এজেন্ট দোকানে যে কি বলছেন যে ভাই একটা বিকাশ নাম্বারে টাকা পাঠানো যাবে, কত টাকা, 18,500 টাকা। যখন এজেন্ট দোকানদার আপনার কাছে লেনদেন করার জন্য নাম্বারটা চাইবে তখন আমাদের কোম্পানির ওই ডিভাইস নাম্বারটা আপনি এজেন্ট দোকানদারকে দিবেন, কিন্তু ডাবল এইটটা বাদ দিয়ে দিবেন যাতে এজেন্ট দোকানদার বুঝতে না পারে যে এটা কোম্পানির সার্ভার নাম্বার। যাতে এজেন্ট দোকানদারের ফোন থেকে এজেন্ট দোকানদার আমাদের ওই নাম্বারে যখন এজেন্ট দোকানদার 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবে বা ট্রাই করবে, উনি আপনাকে সাথে সাথে বলবে যে ভাই এটা কি নাম্বার দিয়েছেন, এই নাম্বারে লেনদেন বন্ধ আছে, অন্য একটা নাম্বার দিন। বুঝছি ভাই, শুনেন, বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি, শুনেন। যে আপনি কিভাবে আমি বলুন। এখন দোকানত টাকা পাঠাবার গেলে দোকানদার তো কবি আমাকে টাকা দেন আগে, টাকা তো আমার কাছে নাই। যে আপনি সেই ক্ষেত্রে এজেন্ট দোকানদারকে অ্যান্সার করবেন যে আপনি টাকাটা আগে পাঠান, আমি লাস্টের নাম্বার শিওর হয়ে দিচ্ছি। যদি এজেন্ট দোকানদার অত টাকা আপনার অ্যাকাউন্টে প্রবেশ না করে, না না আমার পরিচয় আমার পরিচিত নাই তো, টাকা না হলে এটা ইয়ে দিবি না তো, আমি ছাত্র মানুষ, আমি এটা আছি। ট্রাই করে দেখুন স্যার, মানে আপনার কাছে এজেন্ট দোকানদারকে দেখানোর মতো সামথিং অ্যাভেলেবেল কিছু ব্যালেন্স হবে স্যার? আমার কাছে মোবাইল আমার কাছে এখন 300, বিকাশত আছে 231 টাকা, আর কাছে আছে 300 টাকা, এই আমার সব মিলাবেন 500 টাকা লাগানো আছে। যে আপনি এজেন্ট দোকানে যান, এজেন্ট দোকানে গিয়ে চেষ্টা করে দেখুন, আমরা লাইনে আছি, যদি না হয় আমরা অন্য কোনো ওয়ে দিব আপনাকে। আপনি এজেন্ট দোকানে যান। এজেন্টও যেমন আপনারা কি ভেজাল করেন না থাকে থাকে। স্যার আপনি আমাদেরকে বলে শিওর হবেন তো আপনি এজেন্ট দোকানে গিয়ে কিভাবে কাজ করবেন স্যার? আপনি গেলে ভুলের জন্য আমাকে দুনিয়ার হয়রানি, আমরা এখান থেকে স্যার কেমনে কি করবো, আপনারা কথার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। ভুল করেন আপনারা আর আমাকে করা লাগে হয়রানি। এখন টাকা কে পাঠাচ্ছে, কোথেকে না পাঠাচ্ছে আমি কিছুই জানি না, টাকা আমি পাইনি, খালি মেসেজ একটা পানো, আপনি করছেন এটি যাবার উঠি যাবার, এটা করবো ওটা করবো, আমাকে অত সময় আছে? জি স্যার, এখান থেকে আপনি বলেছেন যে আপনার 1 মিনিট লাগবে দোকানে যেতে, তাই না? হ্যাঁ 2 মিনিট লাগবে। এজেন্ট দোকানে গিয়ে ট্রাই করে দেখুন, আমরা লাইনে আছি। আচ্ছা দেখি লাইন কাটে দেন, আমি 2 মিনিট পরে মোবাইল করেন, আমি যাই করি। সরি স্যার, এখান থেকে লাইনটা বিচ্ছিন্ন করা যাবে না, আপনার অ্যাকাউন্টে আমাদের সার্ভারে অ্যাক্টিভ করা রয়েছে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে লাইনে থাকা অবশ্যই কাজ করতে হবে। ও বুঝতে পারনু, আপনারা তো আপনি এজেন্ট দোকানে যান, এজেন্ট দোকানে গিয়ে কাজটি করে নিয়ে দোকান থেকে সাইড এসে আমাদেরকে হ্যালো বলবেন। এখান থেকে এজেন্ট দোকানদার যেন বুঝতে না পারে যে অফিস কর্তৃপক্ষ লাইনে থেকে আপনাকে ফ্রিতে সার্ভিসটি দিয়ে দিচ্ছে। আপনারা তো বিপদে ফেলালেন স্যার। এখান থেকে অবভিয়াসলি আপনি স্মার্ট ভাবে এজেন্ট দোকানে যাবেন, গিয়ে 3টা কথা বলবেন যে ভাই একটা বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো যাবে, কত টাকা, 18,500 টাকা। যখন এজেন্ট দোকানদার আপনার কাছে লেনদেন করার জন্য নাম্বার চাইবে তখন আমাদের কোম্পানি থেকে আপনাকে যে ডিভাইস নাম্বারটা দেওয়া হয়েছে এখান থেকে আপনি প্রথম 88টা বাদ দিয়ে পরের 11টি সংখ্যা এজেন্ট দোকানদারকে দিবেন। যখন এজেন্ট দোকানদারের ফোন থেকে আমাদের ওই 11 সংখ্যার ওই নাম্বারে এজেন্ট দোকানদার 18,500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবে বা ট্রাই করবে, উনি আপনাকে সাথে সাথে বলবে যে ভাই এটা কি নাম্বার দিয়েছেন, এই নাম্বারে লেনদেন বন্ধ আছে, অন্য একটা নাম্বার দিন। আপনি তখন এজেন্ট দোকানদারকে বুদ্ধি করে বা চালাকি করে বলবেন যে হয়তো বাসা থেকে নাম্বারটা দিয়েছে, ভুল দিয়েছে, আমি পরে এসে ভরে নিয়ে যাবো, জাস্ট এ কথা বলে দোকান থেকে চলে আসবে। সাথে সাথে আমাদের কোম্পানি থেকে ইউ হ্যাভ সাকসেসফুল একটা এসএমএস যাবে। এসএমএস টা যাওয়ার সাথে সাথে এজেন্ট দোকানদারের অর্থ টাকা সহ
আপনার যে বোনাসের অর্থ টাকা এটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আ- কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি বিকাশের অফিসের থেকে করছেন? জি স্যার, এখান থেকে এজেন্ট দোকানদার কামরুল হোসেন আমাদেরকে কমপ্লেন করেছে, এই জন্য আমরা আপনাকে কল করেছি। আপনি এজেন্ট দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন। না না, আপনি কণ্ঠ আমাকে উনকে লাগিয়েছেন। আপনি কণ্ঠ মনে হচ্ছে কিংবা যারা অফিসের থেকে মোবাইল করে তাদের কণ্ঠ ফাইন হয়, কথা ক্লিয়ার। আপনি কথা কিংবা আপনি আমার ঝামেলা মনে হচ্ছে। যে এখান থেকে আপনার ডাউট ফিল হচ্ছে স্যার? আ আপনার কি ডাউট ফিল হচ্ছে? হ্যালো, হ্যাঁ, আপনার কি ডাউট ফিল হচ্ছে? কি যাচ্ছে? এ কি মোবাইল ইয়ে করছো সারাদিনই? টাকা ভুল টাকা যায় মোবাইল তেলে ভাল লাগে না। ইয়ে করো তো, মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দাও। এই নোটিস। হ্যালো হ্যালো। হ্যালো যে এখান থেকে আপনাকে কিভাবে কাজ করা হয়েছে এটা আমাদেরকে কনফার্ম করুন তো স্যার। হ্যালো, জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ হ হ এনা আগে কে আবার গেল পারলো মনে হলো। স্যার, এখান থেকে আপনি ভুল শুনতেছেন। আপনি এজেন্ট দোকানে যান, এজেন্ট দোকানে গিয়ে কাজ করুন। আপনি কোত্থেকে করছেন? আমি ঢাকা মহাখালী প্রাগনাল 1212 তৃতীয় তলা কাস্টমার ম্যানেজার মোহাম্মদ নাইম ইসলাম। মোহাম্মদ নাইম ইসলাম। জি। না, কণ্ঠ কেম্বা লাগে। না না না, এটা কাস্টমার কেয়ারে মোবাইল নাম্বার হবার পারে না, এটা ঝামেলা যদি আছে। আপনার ডাউট ফেল হয় তাহলে আপনি লাইনটি বিচ্ছিন্ন করে দেন, আমরা আপনার অ্যাকাউন্টে 3 মাস 7 দিনের জন্য বন্ধ রেখে দিই। আচ্ছা দেখি, আমি এটা নিয়ে আগে পুলিশের কাছে যোগাযোগ করবো, করে তারপরে ব্যবস্থা তো করছি। পুলিশের মা আপনার